ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 50টি ভূতের গল্প থেকে নেওয়া লক্ষ্মী আচার্যির গল্প। হরিহরডাঙার চর, একদিকে নারুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহরডাঙার চর। তবে হরিহরডাঙাকেও বলে না, বলে হরারডাঙা। সেই হরারডাঙার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলাটার মধ্যেও আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে এই দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনই, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়ালের হাড়, শকুনির হাড়, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকম লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা। কপালে ডগডগ করত তেল সিঁদুর, লম্বা করে টানা। মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলুঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে, বলতো, বাবারে সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্যও ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যির কাছে, যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যির। তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেঁষবে না। সেবারে নারুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয়, এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল। আচার্যি তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছেন। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকে দুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে যে সবাই মরা পড়ি। আচার্যি বললেন, বলেই একটু গম্ভীর হলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি? পঞ্চাবাগদি বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনিই একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, কোচবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকালে মহা ধুমধামে হরারডাঙার চটানে শ্মশানকালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্যি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল, সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধ পোড়া একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল।
আচার্যজি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কী সব মন্ত্রপাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে 1 বিন্দু করে জিভে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও 1 বিন্দু করে দিয়ে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, তোমরা এখনই কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত, এখনও আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল, সঙ্গে সঙ্গে ছটছর করে একটা ডালপাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্যজি বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ, গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এক্ষুনি তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যজির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যজি বললেন, এবার আমি যাব, বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফু দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্যজি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে, আর কেউ মরল না। যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যজির কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নারুগ্রামে আর কখনো কারো কলেরা হয়নি।